ক্লাস 11-এ গিয়ে পড়তে হয় নাকি? ক্লাস 11 মানেই তো আনন্দ। আরে বাবা, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের মধ্যে ক্লাস 11টা দিয়েছেই তো ছাত্র জীবনকে উপভোগ করতে। 11 দিয়েইছে তো প্রেম ভালোবাসা করতে। 11 দিয়েছে সময় নষ্ট করতে। 11 দিয়েছে পড়াশুনো শিখে তুলে দিয়ে জিনে কায়ে 4 দিন বাকি হবে কার দিন ও করতে না। ক্লাস 11 তোমাকে তৈরি করবার জন্য সুযোগ দিল। ক্লাস 11 বোর্ডের প্রেসার কম, কিন্তু তোমায় সুযোগ দিল ক্লাস 11-এ নিজেকে চুপিসারে অল্প অল্প করে তৈরি করে নাও। ক্লাস 11 হয়তো 11-এর ক্লাসের গুরুত্ব কম, কিন্তু তোমার যে প্রতিটা সাবজেক্ট বাবদ বা প্রতিটা সাবজেক্ট পিছু মাস্টারমশাইয়ের খরচটা, সেটা কিন্তু তোমার ফাঁকিবাজি বোঝে না। তোমার বাবাকে কিন্তু সেই খরচের টাকাটা উপার্জনের জন্য বেরোতে হয়। তাই সেই টাকা, সেই অর্থ নষ্ট করার অধিকার তোমার নেই। ক্লাস 11-এ সুযোগ আছে এই 11-এর সময়টাকে কাজে লাগিয়ে উচ্চ মাধ্যমিকে ধামাকা রেজাল্ট করা। যেখানে বাকি সবাই আনন্দ ফুর্তি করে বেড়াবে, তুমি একটু ডিফারেন্ট ভাবো না। আনন্দও করব, স্কুল জীবনকে উপভোগ করব, স্কুলের সমস্ত ফেস্টিভেও থাকবো, একই রকম ভাবে পড়াশুনোটাও করব। মাত্র তো সাবজেক্ট 5টা নতুবা 6টা। আর্টসের কোন সাবজেক্ট গুলো নিলে তোমার জন্য ভালো হবে, কিভাবে পড়বে? ক্লাস 11 অনলাইন ক্লাসেস অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। বহু ছেলে মেয়েরা সিট বুকস করছে। হ্যাঁ, মেসেজ করে কিন্তু ওয়েট করতে হবে, কারণ প্রচুর লাইন আপে থাকে। সবাইকে রিপ্লাই ঠিক দেবে আমার গোটা পরিবার, তোমাদের মেসেজ রিপ্লাই নিশ্চয়ই করবে। ক্লাস 11 ক্লাসেস এই মাসের শেষ দিকেই কিন্তু শুরু হচ্ছে। অলরেডি ক্লাস 12-এর ক্লাসেস কিন্তু চালু। তাই ক্লাস 11 বন্ধুরা, 11-এ এই যে স্টেরিওটাইপ যে মেন্টালিটিটা রয়েছে যে ক্লাস 11-এ পড়তে হয় না, সেটা মাথা থেকে সরিয়ে দাও। ক্লাস 11-এ না পড়লে যে না পড়ার বদভ্যাসটা তৈরি হবে, ক্লাস 12-এ উঠে কিন্তু হিউজলি এফেক্ট করবে তোমাকে। কারণ তুমি তো একবার না পড়া বদভ্যাস তৈরি করে ফেলেছো। তুমি চাইলেও এই সেমিস্টার প্রসেসে, যেখানে পরীক্ষার আগে 1 মাস পড়লে শুধু ভালো রেজাল্ট হয় না, প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে। তাই অল্প অল্প করে পড়ার ক্ষেত্রে তোমার যে পারসিভিয়ারেন্স, তোমার যে কনসেন্ট্রেশন, দেখবে 11-এ তুমি যদি না পড়ো নষ্ট হয়ে গেছে। একটু নিজেকে সময় দাও। প্রত্যহ সমস্ত কাজের মধ্যে থেকে নিজেকে অল্প অল্প করে সময় দেওয়া যায়। তো আরো একটা কথা মাথায় রাখো, ক্লাস 11-এ দেখো তোমরা অনেকেই কোয়েড স্কুলে যাবে, বান্ধবীদের সঙ্গে পড়বে। এই সময় প্রেম ভালোবাসায় জড়ানোটা স্বাভাবিক, কিন্তু নিজের উপরে সংযম রাখা, ভবিষ্যৎমুখী ভাবনা চিন্তা রাখা, এবং তবেই সম্পর্কে জড়ানো ভালো। আর এই বিষয়গুলোতে বাবা মায়ের সঙ্গে খোলামেলা আলোচনা করবে, এবং দেখবে যাতে করে কোনো রকম মেন্টাল কনস্ট্রেন্ট তৈরি না হয়, কোনো রকম মেন্টাল ডিস্টারবেন্স তৈরি না হয়। মনে রাখো, সমস্ত কিছুর একটা পার্টিকুলার টাইম আছে। ছাত্র জীবন, বন্ধু বান্ধব, আনন্দের জীবন। এই জীবনে পড়াশুনো করে লক্ষ্যে পৌঁছে গিয়ে সব তুমি তোমার মতন করে পাবে। ক্লাস 11টা শুধু আনন্দের নয়, পড়তে পড়তে আনন্দ করার বা পড়াশুনোকে সঙ্গে করে নিয়েই আনন্দ করার, ওটাকে একদম বাদ দিলাম তারপর নয়। আর এই বিষয়ে আমি স্কুলকে দায়ী করব। আর স্কুলের দায়িত্ব, যেটা সত্যি একটি হাস্যকর পর্যায়ে চলে এসেছে। চিন্তা নেই, চিন্তা নেই, স্কুল তোমায় যাই প্রশ্ন দিক, আমার বাইরে কিচ্ছু দিতে পারেনি, পারবেও না। হাজার হাজার ছেলে মেয়েদেরকে অনলাইন হোক বা অফলাইন হোক ক্লাসেস করিয়েছি, করাচ্ছি। তারা একা লেখা শিখেছে, শিখছে এবং শিখবে। ইংরাজি তাদের কাছে অত্যন্ত ভালোবাসার একটা বিষয় হবে। একটু ঠান্ডা মাথায় ভাবো, তোমার কাছে আনন্দের মুহূর্ত, কিন্তু ওই মাস্টারমশাইকে পয়সা দিতে গিয়ে তোমার গোটা পরিবারকে যে পরিশ্রমটা করতে হচ্ছে, তাদের দিকে একবার তাকিয়ে দেখো মানিকেরা, তোমরা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাদের স্বপ্নগুলোকে নষ্ট করে দিও না সোনা মানিকেরা। তোমরা একটু একটু করে নিজেকে তৈরি করো, বাকিদের মতন নয়, একটু ভিন্নভাবে নিজেকে প্রস্তুত করো। একদিন তোমার সফলতা দেখে সবাই উঠে দাঁড়াবে। ভালো থেকো।